দেশের বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। প্রতি বছরের শেষার্ধেই দেয়া হয় মজুদার ঘাটতির অজুহাত। তবে সমস্যার সমাধানে নেই উল্লেখযোগ্য পদক্ষেপ। ব্যবসায়ীরা বলছেন, সরকার অনুমতি দিলেই শুরু হবে ভারত থেকে পেঁয়াজ আমদানি। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্ট। নভেম্বর-ডিসেম্বর মাস আসলেই পেঁয়াজের সংকটে নাকাল হয় পুরো বাংলাদেশ, যার মূল কারণ দেশি পেঁয়াজের আবাদ না থাকার সাথে এক প্রকার বন্ধ থাকে আমদানিও। অথচ সংকটের সময় বদলায় না সংশ্লিষ্ট দপ্তরগুলোর বুলি, আর ক্রেতাদের জিম্মি করে দাম বৃদ্ধির মহোৎসব চালায় ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার আইপি দিলেই ভারতের বর্ডারে পেঁয়াজ আসলেই পেঁয়াজের বাজার এক রাতে পড়ে যাবে 15 টাকা থেকে 20 টাকা। সরকারের অত্যন্ত জরুরি মিটিং করে সিদ্ধান্ত নেওয়া উচিত, ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে মালদা এলসি দেওয়া। সবাই জানে সংকট আছে, কিন্তু সমাধানের কোনো পথ সহজে খোঁজা হয় না। 2021 সালে ঠিক এই সময়ে সর্বোচ্চ 60 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ 2024-এ বিক্রি হয় সর্বোচ্চ 150 টাকায়। এবারও শতকের ঘর ছাড়িয়েছে রান্নাঘরের অন্যতম এই অনুষঙ্গের। আমাদের হাটে এখনো আমদানি কম, কিন্তু আমাদের হাটে বেশি একটা দাম কমে নাই। হাটের বাজার 4000-4100, এখানে আমরা ভালোটা বেচছি মনে করেন 98-97, নিম্নে বেচছে 90-92। রাজধানীর শ্যামবাজার ঘুরে দেখা যায় পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 98 টাকায়। টিসিবির তথ্য বলছে, এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া, পরিবহন ও মজুত সমস্যার তৈরি করেছে বাড়তি বিড়ম্বনা। বিশ্লেষকদের দাবি, সংকটের সময় জানা থাকলেও ব্যবস্থাপনা দুর্বলতা থেকে বের হতে না পারায় বাড়ছে ভোগান্তি। কেন বাড়বে? যদি আমি পুয়ার ম্যানেজমেন্ট হয়। আমরা মনে করি সরকারের ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। আমরা সরকারকে বারবার বলেছি, আপনি হারভেস্টকালীন সময় পেঁয়াজ আমদানি করার দরকার নেই, আপনি বছরের শেষে বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আমদানির জন্য একটা নীতিমালা করে দেবেন, যাতে ব্যবসার আগের থেকে তৈরি থাকে। চাহিদা ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারকে দ্রুত আমদানির অনুমতির তাগিদ ব্যবসায়ীদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।